আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছেন। দীর্ঘ 15 দিন, মতান্তরে 1 মাস, কোন কোন মতান্তরে 6 মাস পর্যন্ত ওহী বন্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গিয়েছিলেন, এখন কি হবে? আল্লাহ কি আমার উপর রাগান্বিত? অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন। পবিত্র কালামুল্লাহর মধ্যে 114 খানা সূরা রয়েছে। ওই 114 খানা সূরার মধ্য থেকে একটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ঘটনা বর্ণনা করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহফ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রতি জুমার দিনে সূরা কাহফের আমল করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল কি জিনিস সে সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে কোনো একদিন আলোচনা করব, দাজ্জাল সম্পর্কিত। আজকে সূরা কাহফের কিছু বর্ণনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কাহফের শানে নুজুলটা হচ্ছে এরকম। একদা কয়েকজন ইহুদি ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। এসে বলতেছেন যে, আপনি যে প্রকৃতপক্ষে নবী, আমরা বিশ্বাস করব কিভাবে? সবকিছুরই তো দলিল প্রমাণ লাগে। তো আল্লাহ তাআলা যে আপনাকে নবী হিসাবে পাঠিয়েছেন, তার প্রমাণ কি? ওই প্রমাণকে জিজ্ঞাসার জন্য 3টা প্রশ্ন করছে। জোরে বলেন তো, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আসহাবে কাহফের ঘটনাটা কি বলেন। আল্লাহ রাসূলকে বলছে যে, আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে তো আপনি বলতে পারবেন। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা যদি একটু পিছন থেকে আনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছেন। জানেন না এটা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তার বাবা চলে গেছেন। দুনিয়াতে আসার 6 বছর বয়সে তার মাকে হারিয়েছেন। মায়ের পরে তাকে লালন পালন করতেন দাদা। 8 বছর বয়সে সেই দাদাকে হারিয়েছেন। এরপর লালন পালন করেছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। তো এতিম এই সন্তানটাকে যেখানে সেখানে রেখে গেলে বিপদ হতে পারে, এই কথা ভেবে আবু তালেব তার নিজের কাছেই রাখতেন। সে সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিদ্যা শিক্ষা দেওয়া হয় নাই। আর আল্লাহ তাআলা এটা এজন্যই শিখান নাই, কারণ ছাত্রর চাইতে উস্তাদ সবসময় বড়। ছাত্র যতই বড় হোক না কেন, ছাত্রের চাইতে উস্তাদ সবসময় বড় থাকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মানুষ হিসাবে তৈরি করেছেন, সবচাইতে মহামানব হিসাবে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ রাসূলকে দুনিয়ার কেউ শিক্ষা দিবে, এটা আল্লাহ তাআলা চান নাই। তো নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রাসূলকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট কয়েকজন ইহুদি আসলো, এসে জিজ্ঞাসা করতেছে, আপনি যদি সত্যিকার অর্থেই নবী হন তাহলে 3টা প্রশ্নের উত্তর দেন। 1 নাম্বার, আসহাবে কাহফ কাকে বলে? আসহাবে কাহফের ঘটনাটা কি? 2 নাম্বার, দুনিয়ার একুল থেকে ওকুল পর্যন্ত চষে বেরিয়েছে একজন শাসক, সেই শাসকটা কে এবং তার ঘটনা কি? 3 নাম্বার, রূহ কাকে বলে? রূহ এর
মর্যাদা কি, রূহ সম্পর্কে ধারণা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি কারো কাছে শিক্ষা লাভ করেন নাই, আল্লাহ তাআলা তাকে যা যা শিক্ষা দিতেন তাই তাই তিনি বলতেন। যেহেতু তিনি সেই সময় উত্তর দিতে পারেন নাই, বলছেন তোমরা আগামীকাল আসো, আমি উত্তর দিব। কি বলছেন? আগামীকাল আসো, আমি উত্তর দিব। সামান্য এ কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পেয়েছেন, কষ্ট অনুভব করেছেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ক্ষমতা নাই কোনো উত্তর দেওয়ার। যদি আল্লাহ না চায় তাহলে সে উত্তর দিতে পারবেন না। তিনি কথার মধ্যে ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ রাসূল বলেন নাই যে ইনশাআল্লাহ আগামীকালকে উত্তর দেব, এটা বলেন নাই। বলছেন আগামীকালকে উত্তর দিব। শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছেন। দীর্ঘ 15 দিন, মতান্তরে 1 মাস, কোন কোন মতান্তরে 6 মাস পর্যন্ত ওহী বন্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গিয়েছিলেন, এখন কি হবে? আল্লাহ কি আমার উপর রাগান্বিত? অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিলের মধ্যে আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি যখন আগামীতে কোনো কিছু করার প্রতিশ্রুতি দিবেন তখন সাথে বলবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে এই কাজটা করব। নিজের থেকে কোনো প্রতিশ্রুতি দিবেন না। তাহলে এতটুকু আলোচনার মধ্যে আমরা এটা বুঝলাম, যদি আমরা কোনো কাজ সামনে ভবিষ্যতে করতে চাই, কাউকে প্রতিশ্রুতি দিতে চাই, তাহলে আমরা সেই কথার সাথে ব্যবহার করব ইনশাআল্লাহ। কি ব্যবহার করব? ইনশাআল্লাহ। যেমন আপনার কাছে একজন টাকা পায়, টাকা চাইলো, আপনি বললেন আজকে তো টাকা নাই, আগামী 2 দিন পরে টাকা দিব। এই দিব বলার সাথে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যেই কাজের প্রতিশ্রুতিতে ইনশাআল্লাহ বলা হয় সেই কাজের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? মানে আমরা ভবিষ্যতে যেই কাজ করব সেই প্রতিশ্রুতিতে বলবো ইনশাআল্লাহ।